দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি বাংলাদেশের একজন কণ্ঠশিল্পী, যিনি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। আমাদের এই শিল্পীর নাম এম.এ. শোয়েব। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাকে নিমন্ত্রণ করার জন্য। আপনার গান আমি ছোটবেলা থেকে শুনেছি। বাংলাদেশে 1981 সালে প্রথম বাংলাদেশি একজন শিল্পীর ক্যাসেট প্রকাশিত হলো এবং সেটি হচ্ছে আপনার ক্যাসেট, আপনার সোলো অ্যালবাম, যেটির নাম ছিল হিটস অফ এম.এ. শোয়েব। জি, আপনার জন্ম হয়েছিল ঢাকাতেই 50-এর দশকের শেষ দিকে, এবং তারপরে আপনার শৈশব কৈশোর ঢাকাতে এবং করাচিতে কেটেছে। তো আপনি আপনার শৈশব কৈশোর সম্পর্কে কিছু বলবেন? আপনার গান শুরু হয়েছিল কিভাবে শৈশব কৈশোরে? আমি গান রেডিওতে শুনতাম, শুনে শুনে তাকে অনুকরণ করার চেষ্টা করতাম। যে গান আমাকে হৃদয়ে দোলা দিত, সেই গান আমি মানুষকে শুনিয়ে বেড়াতাম। আমার বন্ধুবান্ধব ক্লাসমেট যারা ছিল ওদেরকে বসে বসে শোনাতাম। তারা খুব অ্যাপ্রিসিয়েট করতাম, হ্যাঁ তুমি তো খুব ভালো গাও, এটা গাও, সেটা গাও, ওটা গাও, এই গানটা শিখো। এভাবেই গাইতে গাইতে গায়েন। তারপরে তো বিরাট একটা সময়, পরবর্তীতে যখন বড় হলাম তখন ভাবলাম যে শুধু ফ্রেন্ড সার্কেল কেন, এর বাইরেও কিছু করতে হবে। ওরাই আমাকে মানে উৎসাহিত করলো, তুমি রেডিওতে গাও। তৎকালীন আমি রেডিওতে চেষ্টা করেছিলাম। আপনাকে হয়তো সেটা কোন সালে? আমি বলছি এটা হলো আমি যখন বাংলাদেশ থেকে আমার আব্বার যেহেতু সরকারি চাকরি, সেহেতু আমার বাবার করাচিতে বদলি হয়ে যায়। আমি তখন 1966 সালে। হ্যাঁ, আমি তখন ক্লাস 5-এ পড়ি। ওখানে যে ক্লাস 5-এ ভর্তি হয়ে করাচিতে, সেখানে করাচির রেডিওতে আমি অডিশন দিয়েছিলাম ক্লাস 8-এ যখন পড়ি। আর তখন তারপরে করাচি রেডিওতে আপনি গান না, করেছেন? তখন করাচি রেডিওতে আমি গান করতে পারিনি। কারণটা কি, আমি আনফর্চুনেটলি আমাকে যিনি নিয়ে গেছিলেন বাঙালি ইঞ্জিনিয়ার ছিলেন করাচি রেডিওর, আমি তখন ক্লাস 8-এ পড়ি, ছোট। তো আমাকে বড়দের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, যারা অনেক সিনিয়র, 40 বছর, 35-40 ইয়ার্স সব প্রতিষ্ঠিত শিল্পী। ওদের সাথে ওদের অডিশনে আমি ঢুকে গেছিলাম। তখন আমাকে ওখান থেকে যে রেকর্ডিস্ট সে এসে বললো, হ্যাঁ ইউ সিং তো খুব ভালো গাও, ইউ সিং ভেরি গুড, কিন্তু আমার মনে হয় এটা তোমার, সে আমার পরপর 3টা গান শুনেছে, হিন্দি গান, উর্দু গান। তখন শোনার পরে সে বললো, তোমার গলা এখনও বড়দের মতো ম্যাচুরিটি আসেনি, তো বাট স্টিল ইউ সিঙ্গিং ভেরি গুড, তুমি খুব ভালো গাও, তবে তুমি বাচ্চাদের কোনো প্রোগ্রামে করতে পারো। এই বলে সে আমাকে একজন প্রডিউসারের সাথে পরিচয় করিয়ে দেয় এবং বলে যে তার সাথে যোগাযোগ করো, সে তোমাকে বাচ্চাদের অনুষ্ঠান, টিনেজ যারা গায়ন করে তাদের সাথে তোমাকে দিবে। কিন্তু আনফর্চুনেটলি তারপর আর যোগাযোগ করা হয়নি। তো তারপর তো দেশে অসহযোগ আন্দোলন, গণ্ডগোল, স্বাধীনতার যুদ্ধ, তারপর তো আবার দেশে যখন ফিরে আসলাম 1973 সালে। হ্যাঁ, 1973 সাল ফিরে আসার ঘটনাটাও একটু অন্যরকম। তখন যুদ্ধের পর দেশে যারা বাঙালি বন্দি জীবন কাটাচ্ছিল, তারা হতাশ হয়ে যাচ্ছিল যে কীভাবে দেশে যাব, কোনো ব্যবস্থাই হচ্ছে না। তো এইভাবে আমার মা করাচিতে বিভিন্ন হতাশায় তিনি স্ট্রোক করে মারা যান। মারা যাওয়ার পরে আমার বাবা বললেন যে, আমি এবং আমার ইমিডিয়েট বড় ভাই, মেজো ভাইকে বললেন, তোমরা দুজনে অ্যাটেম্প নাও, কীভাবে পালায় যাওয়া যায়, সবাই তো যাচ্ছে, ওদের সাথে যাও, যদি যেতে পারো আমাদেরকে জানাও। তো ওইভাবেই চেষ্টা করে আমি পাকিস্তান থেকে পালায় চলে আসছি বাংলাদেশে। এসে তখন ধীরে সুস্থে তখন আমি চেষ্টা করেছি যে গান কীভাবে এটাকে কন্টিনিউ করা যায়। এসে দেখলাম আমার অনেক বন্ধু যারা ফ্রেন্ড সার্কেল যারা আছে, তারা রেডিওতে, যেমন তার মধ্যে একজন জাহিদ হোসেন, মিউজিক ডাইরেক্টর, এখন ভালো মিউজিক ডাইরেক্টর, ওর সঙ্গে দেখা হলো। মোহাম্মদপুরে থাকতাম আমরা তখন। সেখান থেকে আমি এই রেডিওতে চেষ্টা করতে থাকলাম। তো রেডিওতে প্রথমে আমার একটা অভ্যাস ছিল গান লেখা এবং গান সুর করা। আমার অনেকগুলি গান লেখা ছিল, তার মধ্যে 25টা গান নিয়ে আমি রেডিওতে যাই অ্যানলিস্টেড হওয়ার জন্য। তো কিন্তু গানগুলি দেখে ওখানে তারা তেমন বেশি সাড়া দিল না, বলকে না না এই গানগুলো চলবে না। অথচ সেই গান দিয়ে আমি পরবর্তীতে আমার অ্যালবাম বের করি, ওখান থেকে বেছে বেছে 10টি গান দিয়ে, এবং সেই গানগুলি যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছিল। এবং আমি এর মধ্যে একটি গানের কথা আমার সবসময় মনে পড়ে, সেটা আজ হতে 12টি বছর। আজ থেকে 12টি বছর, আজ থেকে 12টি বছর, তুমি আর আমি ছিনু কিশোরী কিশোর।
এই গানটির একটু অংশবিশেষ কি আমরা শুনতে পারি? হ্যাঁ, ডেফিনেটলি। এই গানটি আমার অ্যালবামের প্রথম গান ছিল এবং এই গানটি সমগ্র বাংলাদেশে আমার পরিচিতি লাভ ঘটিয়েছিল এবং আমার জীবনের চলার পথও বদলে দিয়েছিল। তো আমি শোনাচ্ছি গানটা। তুমি আর আমি ছিনু কিশোরী কিশোর, সেই কথা হয় মনে পড়ে যায়, তোমার আমার সেই মিলন বাসর। আজ থেকে 12টি বছর, তুমি আর আমি ছিনু কিশোরী কিশোর, সেই কথা হয় মনে পড়ে যায়, তোমার আমার সেই মিলন বাসর। আজ থেকে 12টি বছর। চমৎকার।